মিষ্টি সুভাষ এই মেয়েটিকে আপনারা অনেকে চেনেন, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন অ্যাক্টিভিটি বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং আপনারা তাকে একজন সাহসী কন্যা হিসেবে, সাহসী মেয়ে হিসেবে দেখে থাকেন। কিন্তু তার পেছনে যদি গুপ্তচর সংক্রান্ত কোনো কিছু লুকিয়ে থাকে, তার সহযোগিতায় যে একের পর এক আমার তৃণমূল কর্মী, আমার ভাইরা যদি গ্রেপ্তার হতে থাকে, এই তথ্যটি জানার পর আপনার কাছে কেমন লাগবে? মনে রাখবেন, সর্বপ্রথম তিনি আলোচনায় এসেছিলেন বেশ গভীর রাতে তার বাসায় জামাত, বিএনপি কিংবা পুলিশ হানা দিয়েছে, এভাবে তিনি ফেসবুকে লাইভে এসেছিলেন এবং সেটা থেকে বেশি আলোচনা জন্ম হয়। অনেক সিনিয়র নেতারা সে বিষয়টিকে শেয়ারও করেছিল। কিন্তু পরের দিনই আবার তিনি একটি প্রাইভেট কার গাড়ির মধ্যে বলেছিলেন যে তারা হামলা করেছিল কিন্তু কোনোভাবে সে প্রাণে রক্ষা পেয়েছে এবং তিনি স্থান ত্যাগ করেছে। কিন্তু সেই বিষয়টি আমার কাছে সন্দেহ আসে, কারণ 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মীদের বা যাদের বাসায় বিএনপি, জামাত, পুলিশ হামলা করেছে, তারা পরের দিন আবার অন্য জায়গায় গিয়ে সুস্থ শরীরে ছিল। এটি ইতিহাসে কখনো ঘটে নাই। কেন, প্রেস ক্লাবের সামনে থেকে তো আমাকে তো মব তৈরি করে আমাকে তো মেরে তখন পুলিশে ধরেছিল। 2 মাস তো জেলেই ছিলাম নাকি? তা আমাকে তো রাস্তা থেকে ধরে এই অবস্থা করছে, আর তো বাসা। তো এখন কথা হচ্ছে, জানতে পেরেছিলাম তার বাসায় তৎকালীন সময় আসলে বিএনপি, জামাত কিংবা পুলিশের কোনো কেউ হামলা করেনি, হামলা করেছিল টোকাই শ্রেণীর পোলাপান। তার বাসায় মাদক আছে এই সন্দেহ থেকে, এবং মাদক তার বাসা সার্চ করবে এই কারণে। এটি আর সেইটিকে তিনি রাজনৈতিকভাবে নিয়ে গিয়ে বেশ ভালো ইমোশন আপনাদেরকে কাজে পেয়েছেন এবং তাকে অনেক সাহসী, বা দেখা গেছে যে দরজার পাশে খটখট করে এমন সময় তিনি নেত্রীর একটি ছবি সবসময় দেখান, নেত্রীর একটা ছবি সবসময় থাকে। মনে রাখবেন, আবেগ না বিবেক দিয়ে চিন্তা করতে হবে। মেয়ে মানুষের কান্না দেখে যদি আপনি ছলনাময়ী কান্না নাকি আসল কান্না যদি না বুঝতে পারেন, ব্যর্থতা আপনার, ব্যর্থতা অন্য কেউ নেবেন। আমার কথা হচ্ছে, তৃণমূলের কোনো ভাই কোনোভাবে গ্রেপ্তার হবে, এটা নেত্রী চাচ্ছে না, নেত্রী এটা সরাসরি নির্দেশ। সুতরাং তার কাছ থেকে কিন্তু ব্যক্তিগতভাবে আমার কখনো চেনা নাই, জানা নাই, আমি তাকে ব্যক্তিগতভাবে কখনো চিনিও না। তার এই থেকে সন্দেহ তৈরি হওয়ার পরে অনুসন্ধানে, বিশেষভাবে অনুসন্ধানে এবং 4 থেকে 5টা সোর্সের মাধ্যমে যারা তৃণমূল পর্যায়ে রাস্তায় মিছিল করছে, ওদের সাথেই কথা বলে বলে তার বিষয়ে জানতে পারে। মিছিল শেষে এমন ঘটনা ঘটছে যে মিছিল শেষে সেই মিছিল অংশ নেওয়া ছেলেরা, মেয়ে মানুষ, একটু তো দুর্বলতা কাজ করতেই পারে, স্বাভাবিক। সে ওই ছেলেকে চা খাওয়ার আহ্বান জানান, আমন্ত্রণ জানা, আসেন একটু চা খাই, চা খাওয়ার পরে এরপর একটা জায়গায় দেখা করি, দেখা করতে যাওয়ার পরেও পরের দিন গ্রেপ্তার হয়েছে এমন ছেলেও আছে। হৃদয় নাম করে ছেলেটা এখন বর্তমানে জেল হাজতে রয়েছে। এবং আমি পরবর্তীতে যখন তার থেকে সাবধান হওয়ার জন্য ফেসবুকে একটা পোস্ট দেই, তখন একটা বোন আমাকে মেসেজ দেয় যে আপনি তাকে নিয়ে পোস্ট করেন কিনা, বা আপনি কেন করছেন, সে তো আর দলের জন্য অনেক কাজ করছে, 32 নম্বরে কেক কেটেছে, নৌকায় গিয়ে কেক কাটছে এবং বেশ রাস্তায় মানে খুব অ্যাক্টিভিটি তার দেখাচ্ছে। ভাই, কথা হচ্ছে, ঠিক আছে, অ্যাক্টিভিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি, অবশ্যই ধন্যবাদ, কিন্তু তার পিছনে যদি নেগেটিভ কিছু আমি দেখি, যদি আমার কাছে সন্দেহ, মনে রাখবেন 5 আগস্টের পরে সর্বপ্রথম কিন্তু ব্যারিস্টার মোফাজ্জেল বিদেশ থেকে আওয়ামী লীগের পক্ষে অনেক ধরনের কথা বলে, 32 নম্বর সাজানোর কথা বলে একটা ইমোশনের জায়গা তৈরি করেছিল। আওয়ামী লীগের বেশ তাকে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল। এমনকি সে আমাকেও গ্রেপ্তারের জন্য টোপ দিয়েছিল। আমার একটা ভিডিও 2 মিলিয়নের মতো ভিউ হওয়ার পরবর্তীতে তার একটি এজেন্টই তার সাথে লাইভ করার জন্য আমাকে আমন্ত্রণ এবং আমার ফোন নাম্বার চায়। আমি সেটা দিই না, কারণ আমার এত বড় আলোচনার দরকার নেই। এখন কথা হচ্ছে, সেই মুফাসসিল কিন্তু আমাদের নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের গুরুত্বপূর্ণ ভাই বোনদেরকে তৎকালীন সময় ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছিল, মূলত একটি ইমোশনকে কাজে লেগে তাদের নাম্বার সংগ্রহ করে সে নাম্বার ডিবি পুলিশের হাতে হস্তান্তর করে। তো এখন আমার কথা হচ্ছে যে সে গ্রেপ্তার হয়েছিল, সে আমাকে জানিয়েছিল যে সুভাষ তো গ্রেপ্তারও হয়েছিল, 2 বার করে গ্রেপ্তার হয়েছে, একবার 2 মাস, একবার 1 মাস জেল খেটেছে। তাই আমি বলতে, সে যেহেতু গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারের কোনো ছবি আছে কিনা, কোনো ফুটেজ আছে কিনা, সেই ফুটেজটা আমাকে দেখো। আছে তো অবশ্যই, সে আজ পর্যন্ত আমাকে দিতে পারে নাই। সেপ্টেম্বরের 29 তারিখে মেবি তার সাথে আমার কথা হয়েছিল। তো আজকে অক্টোবরে দেখেন 19 তারিখ, এই পর্যন্ত 22-23 দিন হয়ে গেছে, দেখাতে পারে না। এমনকি কোটালীপাড়ার আমার ছোট ভাই তুহিন, ও খুব অ্যাক্টিভিটি কিভাবে মিছিল অংশ নিয়েছে আমি জানি, কন্টিনিউ আমার সাথে যোগাযোগ ছিল। সেই তুহিন সপ্তাহখানিক আগে সুভাষকে ফোন করেছিল এই বিষয়ে জানার জন্য, এবং তার কাছে সেই যে গ্রেপ্তার হয়েছিল তার ছবি চেয়েছিল, সেই ছবি তাকে দিতে পারে নাই। এবং তুহিন গত পরশুদিন, গত 17 তারিখে গ্রেপ্তার হয়ে গেছে, কারণ সে জানতে পারছে তুহিন কোটালীপাড়ায় আছে। চিন্তা করেন। এখন কথা হচ্ছে, আমি একটি কথাই বলবো এই বিষয়ে। আবার আমার নাম্বার, ওই যে মেয়েটা আমাকে ফেসবুকে নক করেছিল, আমি তাকে আমার হোয়াটসঅ্যাপে কল দিতে বলেছিলাম, তা আমার নাম্বারটা নাকি সেই সুভাষকে দিয়েছে, আর আমার নাম্বারটা সে বিভিন্ন গ্রুপে এরই মধ্যে ছড়িয়ে দিয়েছে, আমার নাম্বারও সে গ্রুপে ছড়িয়ে দিয়েছে। এমনকি গতকালকে দেখেন, আমি সকালে বের হয়েছি, বাসায় আসতে আসতে আমার রাত্রে 12:30 বেজে গেছে। আমি গতকাল প্রচুর ব্যস্ত ছিলাম, এসে আমি ওই রাতে গোসল করে খেয়ে তারপরে ঘুমিয়েছি। এখন কথা হচ্ছে, সে আমাকে ফোন করেছে, একটা ভয়েস মেসেজ দিয়েছে, ফোন করেছিল গতকাল, আমি ধরতে পারিনি। ভয়েস মেসেজ সে আমাকে বলতেছে, কিরে তুই কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছিস, ফোন ধরিস না কেন? এই ধরনের মেসেজ সে আমাকে দেয়। একবার চিন্তা করে দেখেন কত বড় সাহস। আমি সুভাষকে একটি কথাই বলতে চাই, ওই আওয়ামী লীগের সাজা না,
ভাই সাধু হওয়া এক জিনিস আর সাধু সাজা অন্য জিনিস। অনেকেই আছে যে এই আওয়ামী লীগ সেজে আওয়ামী লীগ এখানে ঢুকে আমার ভাইদেরকে গ্রেপ্তার করেছে বিভিন্ন গ্রুপে, জয় বাংলা বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি দিয়ে গ্রুপে ঢুকে ঢুকে মিছিলের লোকেশন জানার পরে সে ওই মিছিলের বিষয়ে পুলিশকে অবগত করছে। মনে রাখবেন তার বাসায় ঘটনার পরে সে যেদিন প্রাইভেট কার গাড়িতে করে যাচ্ছিল সেদিন তার শ্যামলীতে আমাদের একটা মিছিল ছিল, ওই মিছিলে ওর আসার কথা ছিল। এটিও সেই মিছিলে থাকা লোকজন আমাকে বলেছে তার আসার কথা ছিল, কিন্তু ও আসে নাই। ও জানতো এখানে মিছিল। ওদিন কিন্তু পুলিশের সর্বপ্রথম আমাদের মিছিলে হামলা করে। তাকে সন্দেহের অনেকগুলো কারণ, অনেকগুলো রিজন রয়েছে। এখন কথা হচ্ছে আমারও হৃদয় আর আমার ছোট ভাই তুহিন যদি বের হয়ে আসার পরে ওরা যদি বলে যে তার সাথে কথা বলার পরে এমন এমন ঘটনার পরে আমি গ্রেপ্তার হয়ে গেছি, সত্যি কথা বলছি, খোদার কসম করে বলছি, যে যত বড়ই তার পক্ষে সে দাঁড়ান না কেন ছিঁড়ে ফেলাবো একেবারে। আমি সুভাষকে আমি বলতেছি লাইভের মাধ্যমে, ছিঁড়ে ফেলবো আমি একেবারে। যদি আমার একটা তৃণমূলের ভাই কারো এই ধরনের জয় বাংলার ভিতরে আসছে এবং সেই রূপ ধারণ করে গুপ্তচরের ভূমিকায় কাজ করছে, তাদের ক্ষমা হইতে পারে না, কারণ এরা বিষধর মোস্তাকের চাইতে অনেক কঠিনতম খারাপ মানুষ। সুতরাং আমি বলবো তার থেকে যারা ভিডিওটা দেখছেন তার থেকে সাবধানতা অবলম্বন করুন। অনেকেই এরই মধ্যে আমার কথা জানার পরে বেশ কয়েকটা জায়গায় ওরা ফোন করে জানার পরে বলতেছে ভাই আমরা তো আতঙ্কিত আছি, সে আমাদের নাম্বার জানে। আমি বলছি সাবধানতা অবলম্বন করো, তোমরা সাবধানতা অবলম্বন করো, প্রয়োজন হলে ওই নাম্বারটা চেঞ্জ করে ফেলো। সুতরাং তার থেকে আপনারা যারা আছেন তার থেকে সাবধানতা অবলম্বন করুন, আবেগটা বিবেক দিয়ে চিন্তা করুন। আমি জানি ভিডিওর পরে হয়তো সে ফেসবুকে সে কান্নাকাটি করবে, সেই কান্নাটাকে মেয়ে মানুষের কান্না, ছলনার কান্না, অরিজিনাল কান্না, সেটা যদি বোঝার ক্ষমতা আপনার না থাকে তাহলে আমি বলবো আপনার পুরুষের মতে সন্দেহ আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।